আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ডায়েটের কিছু ট্রিক্স অ্যান্ড টিপস নিয়ে। আসলে পেশেন্ট দেখার সময় অনেক কিছু ইনস্ট্রাকশন আমরা দিয়ে থাকি, কিন্তু পেশেন্ট সেই ইনস্ট্রাকশনগুলো তাদের নিজেদের মতো করে মাঝে মাঝে অ্যাডজাস্ট করার চেষ্টা করেন, এবং যেটার ফলস্বরূপ দেখা যাচ্ছে 1 মাস পরের ফলো আপে যখন সে আসে এবং আমরা আবার রিকল নেই হিস্ট্রি, তখন দেখা যায় তার ওই জিনিসগুলো যেভাবে আমি বা বিভিন্ন ডায়েটিশিয়ানসরা যেভাবে ইনস্ট্রাকশনগুলো দিয়েছিলেন সেভাবে সেম টু সেম ফলো করা হয়নি। তখন অনেক সময় ক্লায়েন্ট বা পেশেন্ট জিজ্ঞাসা করেন যে কেন আমি তো সবকিছুই করেছি, কেন এমন হলো, মাঝে মাঝে 2-1 সময় মিস হয়ে গেছে। তো আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে যখন আপনার পুষ্টিবিদ আপনার জন্য একটা ডায়েট প্ল্যান করে দিচ্ছেন, তখন অবশ্যই সে আপনার সার্বিক মেটাবলিজম, আপনার ফুড হিস্ট্রি, আপনার হ্যাবিটস, আপনার লাইফস্টাইল সবকিছুর সাথে একটা অ্যাডজাস্টমেন্ট করে আপনাকে কিন্তু চার্টটা করে দিচ্ছেন। আজকে আমি সিম্পল কয়েকটা টিপসের কথা বলবো যেগুলো আমি আমার পেশেন্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, এবং তারা যে ভুলগুলো করেন এবং সেই ভুলগুলো কিভাবে তারা সর্ট আউট করতে পারবেন সেই সম্পর্কে কথা বলবো। তো কয়েকটা টিপস, যেমন আমি সকালবেলা বেশিরভাগ পেশেন্টের ক্ষেত্রে যাদের অ্যাসিডিটির প্রবলেম নেই তাদেরকে লেবু, মধু এবং কুসুম গরম পানিটা সাজেস্ট করি খালি পেটে। আবার সকালে সূর্যের আলোতে 10 থেকে 15 মিনিট সাজেস্ট করি ভিটামিন ডি এর জন্য, সূর্যের আলোতে থাকার জন্য। এছাড়াও দেখা যাচ্ছে বেশিরভাগ পেশেন্টের ক্ষেত্রে আমি ডিমটা অমিট করি না, প্রোটিনের সেকশনে মর্নিং এ অবশ্যই ডিমটা সাজেস্ট করি, এবং ডিম 1 থেকে 2টা হয়, কিছু ক্ষেত্রে হয়তো একটা কুসুম তো মাস্ট বি থাকবে, 2টা কুসুমও থাকতে পারে। আবার মিড মর্নিং এর ক্ষেত্রে সাওয়ার ফ্রুটস গুলো অনেক সময় উল্লেখ করি না, বাট সিজনাল সাওয়ার ফ্রুটস লিখে দিই। সেক্ষেত্রে এই 4টা পয়েন্ট নিয়ে আমি আজকে কথা বলবো। যে প্রথমে বলেছি লেবু, মধু, কুসুম গরম পানি। এটার ক্ষেত্রে পেশেন্টরা বেশিরভাগ ক্ষেত্রে যে ভুলটা করেন যে ওভেনে সকালবেলা পানিটা লেবু চিপে ডিরেক্ট ওভেনে দিয়ে দেয়, মোটামুটি এটা কিন্তু একটা বয়লিং ওয়াটার হয়ে যাচ্ছে। এটার ক্ষেত্রে কিন্তু লেবু প্রপারলি কাজ করবে না, এবং এই লেবু পানিটা খেলে অবশ্যই তার অ্যাসিড ফর্ম করবে এবং অ্যাসিডিটি হবে। এই জিনিসটা কিন্তু পেশেন্ট অনেক সময়, আমি লেবু মধু পানি বলে দিচ্ছি, বাট সে কিন্তু প্রসেসিংটা না বুঝে এভাবে খেয়ে নিচ্ছে। তাই আমার ওভারঅল পেশেন্টদের জন্য আমি বলবো, অবশ্যই যদি আপনাকে কুসুম গরম পানিতে লেবু দিয়ে থাকি, আপনি বুঝবেন যে কুসুম গরম পানি মানে হচ্ছে যে পানিটায় আপনি আঙ্গুল ডুবিয়ে রাখতে পারেন ঠিক এমন পানি, সেই পানিতে আপনি লেবু দিবেন। আপনাকে লেবুর পরিমাণটা যতটুকু বলা হয়েছে ঠিক ততটুকুই, তাহলে আপনার কাজটা ঠিক মতো করবে। আমরা যে উদ্দেশ্যে লেবু পানিটা আপনাকে সাজেস্ট করেছি সেটা আপনি প্রপারলি পারবেন। আচ্ছা, 2 নম্বর টিপস হচ্ছে সকালে সূর্যের আলোতে থাকতে বলা হচ্ছে। এটা অনেকেই গ্রাহ্য করেন না, সাপ্লিমেন্টের উপর ডিপেন্ডেন্ট হতে চান। হ্যাঁ, ভিটামিন ডি এর একটা অ্যাম্পল নিয়ে নিচ্ছেন বা ভিটামিন ডি রেগুলার সাপ্লিমেন্ট হিসেবে খাচ্ছেন, তবে আপনাকে মনে রাখতে হবে ওষুধের থেকে অবশ্যই আপনার স্কিনে সূর্যের আলোটা বা সূর্যের রশ্মিটা লাগাটা বেশি জরুরি। এটা বলার উদ্দেশ্য অবশ্যই আপনার ভিটামিন ডির অ্যাবজর্পশন রেটটাকে বাড়ানো, কারণ আমাদের বডিতে কিন্তু একটা এজের পরে অ্যাবজর্পশন রেট অনেক কমতে থাকে নিউট্রিয়েন্টের। তো সেক্ষেত্রে যদি আপনাকে সূর্যের আলোতে থাকতে বলা হয় এবং টাইমিং যদি উল্লেখ করা হয়, আমি সাধারণত সকাল 10টা থেকে দুপুর 2টার ভিতরে রোদটাকে প্রেফার করি এবং বলি এই সময়টাতে অল্প কাপড়ে আপনি আপনার স্কিনে রোদ লাগাবেন। তো এই যে ইনস্ট্রাকশনটা, আপনি দেখা যাচ্ছে এই জিনিসটা খেয়ালই করলেন না, 1 মাস পরেও দেখা যাচ্ছে অনেক সময় আপনাকে তো প্রথমে আমি সাপ্লিমেন্ট দিচ্ছি না বা আমরা সাপ্লিমেন্ট সাজেস্ট করছি না, সেক্ষেত্রে আপনার ডি ডেফিসিয়েন্সিটা কিন্তু থেকেই যাচ্ছে। তাহলে অবশ্যই আপনাকে এই জিনিসটা ফলো করতে হবে। এরপরে আসি হচ্ছে মিড মর্নিং এর ক্ষেত্রে আমরা যে ফ্রুটসটা সাজেস্ট করি, আমি সাধারণত সাওয়ার ফ্রুটস বলি, কিন্তু সাওয়ার ফ্রুটস বলতে আমরা কিন্তু গ্রিন অ্যাপেলটাকেও বুঝেছি। গ্রিন অ্যাপেল কিন্তু খুব মিষ্টি একটা ফল না, এটা সাওয়ার ফ্রুটস এর ভিতরেই পড়ে। নর্মালি সাওয়ার ফ্রুটস ওইগুলোকে বলা হচ্ছে যেগুলোর মধ্যে গ্লুকোজের পরিমাণটা মানে ফ্রুক্টোজের পরিমাণটা কম থাকবে এবং ক্যালোরি ভ্যালুটাও কম থাকবে। তো এই ধরনের ফল আপনারা চুজ করবেন। সেক্ষেত্রে আমরা পেয়ারা, জাম্বুরা, জামরুল, সবুজ আপেল, নাশপাতি এগুলোও কিন্তু সাওয়ার ফ্রুটস এর সেকশনেই চলে যাচ্ছে। তাই ফ্রুটস এর ক্ষেত্রে আপনারা অবশ্যই দেশি ফলগুলোকে চুজ করবেন যদি ইন জেনারেল সাওয়ার ফ্রুটস লেখা দেখেন, এবং আপেলকে আপনারা সেক্ষেত্রে নিতে পারেন সবুজ আপেলটা। তারপরে লাস্ট বলেছি ডিমের কথা।
ডিমটা হচ্ছে আপনার সকালে যদি 2টা ডিম দিয়ে থাকি, আপনি সকালে খেতে কষ্ট হচ্ছে, আপনি অবশ্যই ডিমটা সারাদিনের জন্য বাদ দিয়ে দিবেন না। আপনি যে কোনো একটা সময়, সেটা মিড মর্নিং এ আপনার স্ন্যাক্সের সাথে হয়ে যেতে পারে, আবার আপনি সেই ডিমটা কিন্তু বিকালের স্ন্যাক্সের সাথেও নিয়ে নিতে পারেন। দ্যাট মিনস আমি বোঝানোর চেষ্টা করছি, আপনাকে যেই খাবারটা যখন দেওয়া হয়েছে আপনি তখন খেতে না পারলেও আপনি আপনার যে কোনো একটা মিলের সাথে সেটাকে অ্যাডজাস্ট করে নেবেন। কারণ আপনার নিউট্রিয়েন্ট কিন্তু আমরা ডেফিসিয়েট করেই আপনার চার্ট করেছি। এখন সেই খাবারটার ভিতরেও যদি আপনি নিজের মতো করে কমিয়ে নেন, তাহলে কিন্তু আপনার ক্যালোরি ভ্যালু ঠিক থাকছে না। এবং সবসময় মনে রাখবেন যে খাবার প্রয়োজনের তুলনায় কম খেলেও কিন্তু আমাদের ওজন বাড়তে পারে, যেটাকে আমরা ম্যালনিউট্রিশনই বলি। তাই অবশ্যই এই ইনস্ট্রাকশনগুলো যেভাবে দেওয়া হচ্ছে সেভাবেই ফলো করবেন, অবশ্যই আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। ধন্যবাদ।